আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজরুল কাদের চৌধুরী, ডেন্টাল সার্জন। আসলে অনেক দিন ধরেই আমার পরিচিত মানুষজন, রোগীরা এবং শুভাকাঙ্ক্ষীরা অনেকেই বলছিলেন যে চেম্বারে যেমন আমি দাঁত এবং মুখের স্বাস্থ্য বিষয়ে সহজভাবে বলার চেষ্টা করি, যদি কোনো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমেও এই বিষয়গুলো নিয়ে পোস্ট করি তাহলে হয়তো অনেকেরই উপকার হতে পারে। সেই চিন্তা থেকেই আমি ভাবলাম যে আজকে থেকে শুরু করা যাক। এই সিরিজগুলোতে আমি চেষ্টা করব হলো গিয়ে কমন কিছু ইস্যু, যেগুলো আমাদের মুখ ও মুখের স্বাস্থ্য, দাঁত নিয়ে ডিসকাস করার জন্য, কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য হয়তো আপনাদের উপকারে আসতে পারে। তো প্রথমেই আমি একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই বা সহজে বলতে চাই। খুব কমন ইস্যু, অনেকেই জিজ্ঞেস করে যে দাঁতের ব্যথা হলে কি ওষুধের মাধ্যমেই সেটা চিকিৎসা সম্ভব কিনা। সহজভাবে যদি বলি যে না, দাঁতের ব্যথা আসলে তখনই হয় যখন দাঁতে কোথাও কোনো ইনফেকশন হয় বা খুব জটিল কোনো কিছু ডেভেলপ করে। তো যখন কোনো ইনফেকশন অলরেডি ডেভেলপ করে যায়, সেখানে আসলে ওষুধটা সে যদি পেইন কিলার হয়ে থাকে, সেটা কোনোভাবে আসলে চিকিৎসা করে না। সেটা আসলে আপনার ব্যথাটাকে চাপায় রাখে হয়তো, কিন্তু ভেতরে সমস্যাটা আসলে আরও অনেক বড় হতে থাকে। তো এক্ষেত্রে এমনও হয় যে জিনিসটা কমপ্লিকেটেড হতে হতে এক সময় গিয়ে রুট ক্যানেল লাগতে পারে, বা এমনও হয় যে অনেক সময় দাঁতই তোলা ফেলা লাগে। তো সে কারণে আমরা সবাই বলি, ডেন্টাল সার্জন যারা আছে, যে দাঁতের ব্যথা হলে আপনি ওষুধ খেয়ে জিনিসটাকে চাপায় না রেখে যে আপনার নিকটস্থ কোনো ডেন্টাল সার্জনের পরামর্শ নেন, আপনি ভালো চিকিৎসাটা পাবেন। আর চিকিৎসা যদি প্রথম পর্যায়ে করেন, ছোট একটা গর্ত থাকলে বা ক্যাভিটি থাকলে, সেটা অনেক সময় দেখা যায় যে একটা ছোট ফিলিং করলেই হয়ে যায়। একটা ফিলিং করতে সময় কম লাগে, খরচটাও কম পড়ে এবং কষ্টও কম। তো প্রাথমিক চিকিৎসার জন্য আসলে সেদিকে আমাদের মনোযোগটা বেশি দেওয়া উচিত, ডিলে করা উচিত না। আজকে এই পর্যন্তই। আমি চেষ্টা করব হলো গিয়ে আপনাদেরকে দাঁত ও মুখের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যা বা প্রশ্ন নিয়ে আলোচনা করতে, ডিসকাস করতে। যদি আপনাদের মনের মধ্যে এমন কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।